শেষ বিচারের দিন দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে দুই প্রকার মানুষ আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ অস্বীকার করে আর কেউ স্বীকার করে, কেউ নাফরমানি করে, কেউ আল্লাহকে ভয় করে ইবাদত বন্দেগী করে, কেউ রাসূলকে মহব্বত করে ইবাদত বন্দেগী করে। দুই প্রকার মানুষ, যারা নাফরমান, তারা আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য নামাজ পড়ে না, আল্লাহ বলেছেন রোজা রাখার জন্য রোজা রাখে না, আল্লাহ বলেছেন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, তারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না, আল্লাহ বলেছেন যাকাত দেওয়ার জন্য মাল থাকা সত্ত্বেও যাকাত দেয় না। এমন ধরনের মানুষ আমার আপনার এলাকায় আছে না নাই? আসেনি? আল্লাহ বলেন নাফরমান বান্দাগুলি আমি আল্লাহর সাথে অবমাননা করে, আমি আল্লাহর সাথে কুফরি অবলম্বন করে, আর মুমিন বান্দা যারা আমি আল্লাহকে ভয় করে, যারা ভয় করলো আর যারা নাফরমানি করলো, এই দুইটা শ্রেণীর মধ্যে পার্থক্য আছে না নাই? আসেনি? পার্থক্য হলো যারা নাফরমানি করবে তারা ওই দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যারা আল্লাহর সাথে আল্লাহর কথা মতো আল্লাহর সাথে দেয়া ওয়াদাকৃত ভাবে যারা চলাফেরা করেছে তারাও কাল হাসরের ময়দানে দাঁড়াবে, তারাও মৃত্যুবরণ করবে। ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর এই জিনিসটা মানুষ বুঝতে হবে, মৃত্যু কি জিনিস প্রত্যেকেই বুঝতে হবে, যাদের মধ্যে প্রাণ আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল কাফের যারা তারাও মরবে, ইমানদার যারা তারাও মরবে, বেঈমান যারা তারাও মরবে, আল্লাহর সাথে যারা নাফরমানি করেছে তারাও মরতে হবে, যারা আল্লাহর সাথে নাফরমানি করে নাই তারাও মরতে হবে। ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ অন্যান্য কোনো জিনিসকে বিশ্বাস করুক আর না করুক, মরতে যে হবে এই কথা সবাই জানে কি জানে না? প্রত্যেকেই এই কথাটা মানে যে আমি একদিন মরতে হবে। আমার আল্লাহ বলেন তোমরা ফাঁকা ইমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন, আর মুসলমান না হইয়া এই কবরের মধ্যে আইসো না, কবরের মধ্যে আইসো না। তার মানে ইমানদার না হইয়া আইসো না। ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক সুসংবাদ দিয়েছেন, আর যারা বেঈমান হয়ে নাফরমান হয়ে এই কবরে ডুববে তাদের জন্য দুঃখ আছে না নাই? নাফরমানের মধ্যে আর ইমানদার বান্দার মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে এই পার্থক্য আছে। ইমানদার বান্দার চলাফেরা একরকম, আর নাফরমান বান্দাদের চলাফেরা আরেক রকম। ঠিক না বেঠিক? ইমানদার বান্দা যারা আজান হলে আর বাড়িতে বসে থাকতে পারে না, ইমানদার হলে আর আল্লাহর আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ শুনলে ঘরে আর বসে থাকতে পারে না, আল্লাহর নাম শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে দৌড়ে দৌড়ে আসে। ঠিক না বেঠিক? যে আজকে যে জুমার দিন, এই জুমার দিনের বিষয়ে আল্লাহ বলেছেন জুমার যখন আজান হয়ে যায় তোমরা দোকানপাট বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, আর আমি আল্লাহর ঘরের দিকে অগ্রসর হয়ে যাও। সুবহানাল্লাহ। তার মানে ইমানদার বান্দাদের একটা পরিচয় হলো তারা আল্লাহর নাম শুনলে আর ঘরে বসে থাকতে পারে না। আর নাফরমান যারা দোকানপাটে বসে অযথা সময় নষ্ট করবে, অযথা গল্প করে সময়গুলি নষ্ট করবে, আল্লাহ বলেছেন এই নাফরমান বান্দাগুলিও মরবে, ইমানদার বান্দাগুলিও মরবে, কিন্তু এই মরণের মধ্যে পার্থক্য আছে না নাই? আসেনি? আল্লাহ বলেন ইমানদার আর নাফরমানদের মধ্যে পার্থক্য হলো ইমানদার দুনিয়ার জমিনে চলাফেরা করবে আল্লাহকে ভয় করে, আর নাফরমান চলাফেরা করবে তার নিজের শরীরের শক্তির বলে, ক্ষমতার বলে, টাকার বল দেখাইয়া সে দুনিয়ায় চলাফেরা করে। এমন মানুষ আছে না নাই?
টাকা আছে, বোঝা যায় সে টাকা দিয়ে সব কিনতে পারবে। আল্লাহ যে একজন আছে ওইটা তার মনে নাই, আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করে দান করে না। মানুষ দেখাইবার জন্যে, মানুষ যেন শুনতে পায়, দেখতে পায় সে কত টাকা সদকা করলো, দান করলো, মানুষকে দেখায়। আছে না নাই? আসেনি? আল্লাহ বলেন এই সমস্ত মানুষের জন্য কাল হাসরের ময়দান খুব ভয়াবহ হবে। এরা কিন্তু আরশের নিচে ছায়া পাবে না। আল্লাহ রাব্বুল বলেন দুনিয়ার জমিনে আমি দুনিয়াতে পাঠিয়েছি তোমরা ফল সংগ্রহ করবা। দুনিয়াটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা শস্য ক্ষেতের মতো দিয়েছি। এই শস্য ক্ষেত থেকে ফল নিয়ে আখিরাতে চলে আসবা। আর আখিরাতে চলে আসো, যদি ফল ভালো হয় তাইলে তোমাদের জন্য রয়েছে আমার চিরস্থায়ী জান্নাত, আর যদি তা না করতে পারো তোমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। এবার যখন একটু খেয়াল করুন, মুমিন বান্দা নাফরমান বান্দার মধ্যে পার্থক্য কি? মুমিন বান্দা মারা যাবে, মুমিন বান্দার কাছে আজরাইল আসবে, আজরাইল আসবে, আজরাইল আসবে। আজরাইল আসার পরে সুন্দর করে ওই মুমিন বান্দাকে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন বান্দাদেরকে আজরাইল নিজে সালাম দিবে। সালাম দেওয়ার পরে মানুষ মনে করে লোকটা তো এই দিক সেই দিক তাকাচ্ছে, মনে হয় লোকটার অশান্তি করতেছে, একটু মুখের মধ্যে পানি দেও। এরকম দেয় না সক্রান্ত থাকলে? পানি দেও। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক বান্দা বান্দিগুলি পানি মুখের মধ্যে নেয় না। আছে না নাই? মুমিন যারা মুমিন বান্দার কাছে আজরাইল যে সময় আসে, আজরাইলের সাথে তাদেরকে একটা প্রেমের আলাপ হয়। প্রেমের আলাপ হওয়ার সঙ্গে সঙ্গে ওই যে আজরাইল ডাক দিয়া বলে, বান্দারে, ও আল্লাহর বান্দি রে, দুনিয়া থাকা অবস্থায় তুমি আল্লাহর সাথে কোনো নাফরমানি করো নাই, আল্লাহর কথা মতো চলেছো, কোরআনের আইন অনুযায়ী চলাফেরা করেছ, হাদিসের অনুযায়ী তোমরা চলাফেরা করেছ। ও আল্লাহর বান্দা বান্দি শোনো, আল্লাহ আমি আজরাইলকে পাঠিয়েছেন তোমার রূহ কবজ করার জন্য। তুমি কি বলো? এবার ওই মুমিন বান্দার ডাক দিয়া বলবে, ও আজরাইল, এতে তো কোনো খুশি হওয়ার কোনো বিষয় না। খুশি হওয়ার বিষয় আমার এই মনটাও তো পাগল হয়ে আছে আমার মাবুদের দিদার পাওয়ার জন্য। জুরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য মুমিনগণ কখনো মৃত্যুকে ভয় করে না। আল্লাহর হাবিব বলেন মুমিন বান্দার জন্য মৃত্যু হচ্ছে একটা উপহার। সুবহানাল্লাহ বলেন। মুমিন যারা হবে তাদের জন্য এই মৃত্যুটা হবে উপহার, একটা উপহার হিসেবে। মানুষ যেভাবে একজন আরেকজনকে উপহার দেয়, গিফট করে, কিছু হাদিয়া দেয়, সুন্দর করে দেয়, ভালো জিনিস দেয়, সুন্দর করে প্যাকেটিং করে দেয়, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য হাসরের ময়দানের দিকে যাওয়ার জন্য, পরকালের দিকে যাওয়ার জন্য স্বাগতম জানাইয়া মৃত্যু দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য মুমিন বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে একটা উপহার আল্লাহর তরফ থেকে। সুবহানাল্লাহ বলেন। ওই মুমিন বান্দা যে সময় আজরাইলকে বলবেন, ও আজরাইল, আমার মাবুদের সাথে আমি সাক্ষাৎ করার জন্য আমি বেকুল হয়ে আছি, তুমি তোমার জান কবজ করার প্রক্রিয়া শুরু করো। এইবার আজরাইল ডাক দিয়া বলে, তাইলে তোমার হাত দিয়া তোমার রূহটা কবজ করি। ইমানদার বান্দা ডাক দিয়া বলবে, আমার হাত দিয়া কবজ করবা, তার মানে এই হাত দিয়া আমি কুরআন স্পর্শ করেছি, এই হাত দিয়া আমি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য কাজে লাগিয়েছি, এই হাত দিয়া ইমানের সংজ্ঞা আমি হাতে নিয়েছি, এই হাত দিয়া রূহ বের করতে দিব না। হুজুর এখন সুবহানাল্লাহ। তখন ওই আজরাইল ডাক দিয়া বলবে, তাই তোমার পা দিয়া রূহ কবজ করি। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, আজান যে সময় মসজিদের মধ্যে মুয়াজ্জিন দিয়েছিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আমি এই পা দিয়া হাইটা হাইটা আমি আল্লাহর ঘরে মসজিদের মধ্যে গিয়েছি, যাইয়া আল্লাহর সাথে প্রেম নিবেদন করেছি। আয় আজরাইল, এই পা দিয়া হাইটা হাইটা আমি ইমানের সঙ্গে হাতে নিয়েছি, এই পা দিয়া হাইটা হাইটা কত মিলাদুন নবীর জুলুস করছি, এই পা দিয়া হাইটা হাইটা কত মানুষের দান করছি, সদকা করছি, এই পা দিয়া হাইটা হাইটা চলাফেরা কইরা কত রাস্তা নির্মাণ করেছি, এই পা দিয়া তোমাকে আমি রূহ বের করতে দিব না। তারপরে আজরাইল বলবে, তাহলে তোমার চোখ দিয়া আমি রূহ কবজ করি। মুমিন বান্দা ডাক দিয়া বলবে, আজরাইল রে, চোখ দিয়া আমি দেখা দেখা কোরআন তেলাওয়াত করেছি, এই চোখ দিয়া কত মসজিদ দেখেছি, এই চোখ দিয়ে আমি কত মাদ্রাসা দেখেছি, এই চোখ দিয়া কত আমি আল্লাহর ওয়ালিগণের চেহারা দেখেছি,
এই চোখ দিয়ে আমি মক্কা মদিনার ছবি দেখছি অথবা মক্কা মদিনা সরাসরি দেখছি, বরঞ্চ এই চোখ দিয়াও তুমি আজরাইলকে রূহ কবজ করতে দিতে পারবো না। এরপর আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ এই বান্দা তো কোনো দিক দিয়া রূহ কবজ করতে দেয় না, তাইলে আমি কিভাবে রূহ কবজ করব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আজরাইল, এটা কোন সাধারণ বান্দা নয়, আমার মাহবুব বান্দা, আমার আব্দুল্লাহকে তুমি যাও যাও এমনি ভাবে রূহ কবজ করতে পারবা না, আমার বান্দাকে আমার প্রতি আকৃষ্ট করে দাও, যাও যাও তোমার হাতের মধ্যে আমি আল্লাহর অনেকগুলা নাম আছে, ওই নামের মধ্যে জাতি একটা নাম আছে, ওই জাতি নামটা হচ্ছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহ নামটা তোমার হাতের মধ্যে লেখো, লেখা আমার বান্দার চোখের সামনের মধ্যে রাখো। যখন আমার বান্দার চোখের মধ্যে রাখবা, দেখবা বান্দা আমি আল্লাহর প্রতি ফানাফিল্লাহ হয়ে গেছে, আমি আল্লাহ ছাড়া কিছু বুঝবে না, আমি আল্লাহর প্রতি ফানাফিল্লাহ হয়ে যাবে। ওই সুযোগে যেমনি ভাবে একটা শিশু সন্তান মায়ের স্তন থেকে দুধ খাইতে খাইতে ঘুমাইয়া যায়, বলতে পারে না, আজরাইল আমার বান্দা যেন বলতে না পারে, ওইভাবে আমার ওই মুমিন বান্দার রূহ তুমি কবজ করো। মুমিনদের জন্য এটা উপহার। সুবহানাল্লাহ বলতেন না? এবার আসুন, যারা নাফরমানি করল, দুনিয়াতে থাকতে সময়ের গুরুত্ব দিল না, টাকা পয়সা টাকা সত্ত্বেও দান সৎকার করলো না, মৃত্যু আসার আগে নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, তাদের কি হবে? ওই সমস্ত নাফরমানদের কাছে আজরাইল আসবে না। আজরাইল আসার আগে দুইজন ফেরেশতা আসবে, আয়েশা বলবে, তোমার কি পিপাসা লাগছে? ডাক দিয়া বলবে, আমার এমন পিপাসা লাগছে, 7 সাগর 13 নদী পানি যদি এক জায়গার মধ্যে রাইখা আমাকে দেওয়া হয়, তারপরেও আমার এই তৃষ্ণাটা মিটবে না। ওই সময় ফেরেশতা ডাক দিয়া বলবে, খোদার কসম করে বলি, সারাটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম, তোমার নামে কোনো পানি পাইলাম না, বরং তোমাকে পানি পান করানো যাবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সেই জন্য দেখবেন এক ধরনের মানুষ মৃত্যুর সময় সকারাত নিদানের কালে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, চোখটা বেঁকা হয়ে যায়, মুখটা বেঁকা হয়ে যায়, আছে না নাই? আসেনি? দেখছেন নি? এই বেঁকা হয়ে যায়, পানি পাইল না, কোনো ধরনের রিজিক পাইল না, চলে যাবে। আজরাইল আসবে একটা বিদ্রুপ একটা চেহারা নিয়া, চোখগুলা থাকবে নীল রঙের, শরীরটা থাকবে কালো রঙের। ওই সমস্ত নাফরমান বান্দা যেই সময় আজরাইলের চেহারাটা দেখবে, দেখার সাথে সাথে ঠাস ঠাস করে সমস্ত রোগগুলা ছিঁড়ে যাবে, রোগগুলা ছিঁড়ে যাবে, হাড় হাড্ডির মধ্যে যে জোড়াগুলা লাগানো আছে জোড়াগুলা ছুটে যাবে, মানুষ বলতে পারবে না। দেখবেন মানুষ মারা যাওয়ার পরে লম্বই যায়, হয় কি না? লম্বই যায় না? 2-1 ইঞ্চি লম্বা হয়ে যায়, হাত পা গুলা লম্বা হয়ে যায়, হয়ে যায় না? দেখছেন না? এমনি ভাবে যে সময় আজরাইলকে দেখবে, আজরাইলকে দেখার পরে ওই নাফরমান বান্দার রূহটা বের হতে চাইবে না, শরীরের 700 থেকে 750টা জায়গায় লুকাবে, তারপর স্থান নাই, বের হতে চাইবে না। আজরাইল থাবাটা দিয়া ভিতর থেকে রূহটা যে সময় বাইর করবে, ঠাস ঠাস করে রোগগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হওয়ার পরে যে সময় বান্দার রূহটা বের করে নিয়ে আসবে, ইমানদারেরও রূহ বের করবে, নাফরমানদেরও রূহ বের করবে। বেশ কম আছে না নাই? জোরে বলেন না, আসেনি? ইমানদারের রূহটা যে সময় আজরাইল যখন আরশে মুআল্লার দিকে যে সময় উঠতে থাকবে, তখন আকাশের ফেরেশতারা ডাক দিয়া বলবে, আজরাইল রে, কার রূহটা তুমি নিয়ে যাও? এত একটা গ্রান করতেছে, একটা পারফিউমের মতো গ্রান করে, মেশক আম্বরের মতো গ্রান বের হচ্ছে, কার রূহ এইটা? সুবহানাল্লাহ বলেন। তখন আজরাইল বলবে, এইটা অমুকের ছেলে, অমুকের রূহ। সুবহানাল্লাহ বলেন। তখন আকাশের ফেরেশতাগুলি মারহাবা মারহাবা বলে ওই পবিত্র আত্মাকে আরশে আজিমের দিকে নিয়ে যাবেন। যখন আজরাইল আরশে আজিমের কাছে নিয়ে যাবেন, তখন ওই রূহটা আল্লাহর কুদরতের পা এতদিন সেজদা দিছে, সরাসরি আল্লাহর পায়ে সেজদা দিবে। আরশে যাইয়া যে সময় সেজদায় লুটে পড়বে, বান্দার রূহটা আসতে চাইবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, দুঃখ করার কোনো কারণ নাই, তোমার জন্য একটা স্থান রাখছি ইল্লিন। বিচারের আগ মুহূর্ত পর্যন্ত
তুমি ওই ইল্লিন নামক শান্তির জায়গার মধ্যে থাকবা, জান্নাতের সমস্ত নিয়ামতগুলা ওই জানালা দিয়ে আসা যাওয়া করবে তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে সময় বান্দাকে কথা বলবে, বান্দা আবার দুনিয়াতে আসবে, আসার পরে রূহটা যেই সময় আমাদের প্রত্যেকেই দেখে, কে গোসল করাইলো, কে আমাকে কাপড় পরাইলো, কে আমাকে কাঠিয়াটা বর করে নিল, কে আমাকে কবরে নামাইলো, কে আমাকে মাটি দিল আর কে দিল না, সব কিছু ওই রূহ দেখতে পারে। সুবহানাল্লাহ। কত মায়া, কত আদর, কত যত্ন। মুমিন বান্দার রূহটা ডাক দিয়া বলে, আমরা শুনি না, ডাক দিয়া বলে, হে আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশীরা, দেরি কইরো না, জান্নাতি সুঘ্রাণ আমার কবর থেকে আসছে, তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, কারণ আমাকে যেখানে দাফন করা হবে ওইখানে জান্নাতের বিছানাটা বিছানোর জন্য ফেরেশতা অপেক্ষায় আছে, আমাকে তোমরা দাফন করে দাও, আমি জান্নাতের গালিচায় আরামে ঘুমাবো। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যদিকে নাফরমান বান্দাগুলির রূহটা আজরাইল যখন নিয়ে যাবে, আকাশের ফেরেশতারা ডাক দিয়া বলবে, আজরাইল রে, কার রূহ? কয় অমুকের পুত্র অমুকের। কয় এই রূহটাকে আকাশে নিয়ে আইসো না, এই রূহটার দুর্গন্ধের কারণে আকাশটা নষ্ট হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তারপরে আল্লাহর হুকুম আজরাইল অমান্য করতে পারে না। আজরাইল যখন আরশের দিকে নিয়ে যায়, আরশে যাওয়ার আগে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও আজরাইল, এই রূহটা কার? আজরাইল ডাক দিয়া বলে, অমুকের পুত্র অমুকের। কয় এটা এত দুর্গন্ধ কেন? কয় দুনিয়ায় থাকতে বড় অত্যাচার করছে, জুলুম করছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আপনার সাথে নাফরমানি করেছে, মসজিদে আজান হইতো, দোকানে পয়সা গল্প করছিল। আসেনি না নাই? আমরা এলাকার মনে এরকম নাই, জুড়ে কইন আসেনি না নাই? সময় মতো, শুধু ওয়াক্ত মতো চিন্তা করে জামাত কোন সময় শেষ হবে, এরকম পাবলিক আসেনি না নাই? আইসেই ফরজটা ফইরাই দোয়া করার সময় নাই, এরকম মানুষ। হ্যাঁ, জুড়ে কইন না? ও আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় বড় নিমক হারাম ছিল, আপনার নিয়ামত খাইতো, শুকরিয়া আদায় করতো না, আপনার দেওয়া শক্তি দিয়া চলাফেরা করতো, আপনাকে সময় দিত না, আজান হইতো মসজিদের পাশ কাটে চইলা যাইতো। এই বান্দা আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আজরাইল রে শোনো, দুর্গন্ধের কোন স্থান আমার আরশের মধ্যে নাই, এক কাজ করো, একটা ডিলের মতো বানাও। ডিলা বানাই না প্রস্রাব পায়খানা, প্রস্রাবের জন্য পায়খানার জন্য মাটি দিয়া ডিলা ব্যবহার করা হয়, ওইভাবে আমার বান্দার রূহটাকে তুমি বানাও, বানাইয়া আরশে আজিম থেকে একটা ডিল দিয়ে দুনিয়ার জমিনে ফালাইয়া দাও। জোরে কর নাউজুবিল্লাহ। যদি ওইটা রূহ যদি আমাদেরকে বলতে পারতো কতটা কষ্ট হয়েছে আকাশ থেকে পড়া, জীবনে কোনোদিন কোনো মানুষ এক ওয়াক্ত নামাজ বাদ দিত না, কোনোদিন কোনো মানুষ নাফরমানি করতো না। মনে করেন আপনি স্বপ্নে দেখছেন যে আপনাকে আমি খুবাইতেছি, চাপাতি দিয়ে খুবাইতেছি, মনে এখন যদি স্বপ্নটা না ভাঙতো কতই না কষ্ট, ঠিক না বেডি? কত না কষ্ট হইতো। স্বপ্ন ভাঙ্গা যায়, আরে স্বপ্নে দেখলাম আমার হুজুরে খুবাইতেছেন, আমি তো ভালোই আছি, ঠিক না বেডি? যদি স্বপ্ন না ভাঙতো তাহলে কত কষ্ট, কষ্টের কোনো শেষ ছিল? শেষ নাই। আল্লাহ বলেন রূহ জগৎটা এইভাবে, শুধু রূহের উপর আঘাত হয়, বডি তো দুনিয়ায় থাকে, কিন্তু যে সময় বান্দার রূহটা জমিনে পড়ে, পইরা যখন হাহাকার করতে থাকে, চিৎকার করতে থাকে, থাকার পরে যে সময় কান্নাকাটি করতে থাকে, আত্মীয় স্বজনদের কাছে বলতে থাকে, আমার জন্য একটু দোয়া করাস না, আমার জন্য একটু ইস্তেগফার করস না, আমি বড় সহায় হয়ে গেছি, এত নির্মম অত্যাচারই আমার সাথে করা হয়েছে, যদি তোমরা জানতে তাহলে জীবনে কোনোদিন আমার মতন নাফরমানি করতে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় বান্দা ডাক দিয়া বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তুমি যদি আরেকবার দুনিয়া পাঠাইয়া দিতা, জীবনে কোনোদিন নাফরমানি করতাম না। আমার আল্লাহ কয় সময় নাই। আমার আল্লাহ কি কয়? সময় নাই, যা দিয়েছিলাম তা ব্যয় করে ফেলছ, এখন আর সময় নাই, দুনিয়াতে যাওয়ার কোনো সিস্টেম নাই। এবার ওই আল্লাহর বান্দার রূহটা যেই সময় দুনিয়াতে আসলো, আয়েশা গোসল যে সময় তাকে দেওয়া হয়, ওই সময় ফেরেশতার ডাক দিয়া বলে, নাফরমান বান্দার রূহকে ফেরেশতার ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমার কবরের সাথে কে হবে? সে ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা শুনো, যারা আমাকে আদর করে গোসল করাইতেছে, নরম হাতে আমার হাতের শরীরের মধ্যে হাত বোলাইতেছে, সুন্দর করে বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইতেছে, গরম নয় বেশি, ঠান্ডাও নয় বেশি, গরম নয়, পানি দিয়ে গোসল করায়, কত মায়া কইরা আমাকে গোসল করাইছে, এরাই হচ্ছে
আমার কবরের সাথী। নাউজুবিল্লাহ বলেন। এবার যে সময় গোসল শেষ হয়ে গেল, কাফন পরাইলো, ওই সময় ফেরেশতা ডাক দিয়ে কয় তোমার কবরের সাথী কে হবে? ডাক দিয়া বলে যারা আমাকে সুন্দর করে কাফনটা পরাইতেছে, আতর গোলাপ ছিটাইয়া দিতেছে, আগরবাতি গুলা জ্বালাইয়া দিচ্ছে, আমার জন্য দরদ দেখাইতেছে, কান্নাকাটি করতেছে, এরাই কবরে আমার আপন। নাউজুবিল্লাহ। এটা জোরে কই না? তারপরে ডাক দিয়া বলবে যে সময় খাটিয়ার উপর তুলবে, যে সময় খাটিয়ার উপরে তুলবে চারজন, ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা তোমার কবরের মধ্যে কে আপন হবে? কয় না না, তারা আপন হলো, আমার আপন হলো এরা যারা আমাকে সুন্দর করে, আমি যেন কষ্ট না পাই সেই জন্য আস্তে ধীরে তারা আমাকে কবরের কাছে নিয়ে যাচ্ছে। এরপরে ফেরেশতারা যে সময় তিনজন যে সময় আমাদেরকে কবরে নামাবে, নাফরমান বান্দাকে নামাবে, নামানোর সময় ফেরেশতারা জিজ্ঞাসা করে বান্দারে বলো তো কবরে তোমার সাথে কে হবে? কয় যারা তিনজন কবরে নামছে এরাই হচ্ছে আমার কবরে আমার আপন। নাউজুবিল্লাহ বলেন। কোন দুনিয়ার মানুষ কবরে কোনোদিন আপন হইতে পারে? জোরে বলেন, হইতে পারে? আমি মারা গেলে কি আপনি আমার মহব্বত করেন বেশি? আপনি কি বলবেন যে হুজুরকে আমি বড় মহব্বত করতাম, হুজুরকে এক পাশে আমাকে এক পাশে দিয়ে দাও? আপনি বলবেন কেন? আমার মাও বলবে না, বাবাও বলবে না, ভাইও বলবে না, বড় বলবে না, আমার ছেলে মেয়েও বলবে না। বলবে? জোরে বলেন না। বুঝছেন না কথাটা? খবরে যাওয়ার সময় কি কেউ সঙ্গী যাবে? ওই নাফরমান বান্দার রূহ ডাক দিয়া বলবে যে তিনজন আমাকে কবরের মধ্যে নামাইয়া দিয়েছে হয়তো এরাই আমার আপন। এবার যখন ওই তিনজন মিলা বান্দাকে যে সময় কবরের মধ্যে রাইকা উপরের মধ্যে বাঁশের সানিটা বিছাইয়া দিছে, একটা ছাটাই দিছে, পরে যে সময় সবাই মিল্লা তিন মুষ্টি মাটি দেয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। এবার ওই সময় বান্দা ডাক দিয়া বলবে হায় রে নিষ্ঠুর পৃথিবীর মানুষ, এত নাফরমান তোরা, তোরা আমারে গোসল করাইলি, তোরা আমার জন্য কান্নাকাটি করলি, আমারে কাফন পরাইলি, আতর গোলাপ ছিটাইলি, আমাকে খান্দে কইরাই না কবরে পাশে আনলি, কবরের মধ্যে নামাইলি, আর কবর থেকে যাওয়ার সময় বুঝি আমাকে একা রাইখা গেলি। হায় রে নিষ্ঠুর পৃথিবী, যদি আগে আমি এই বিষয়টা জানতাম জীবনে কোনোদিন নাফরমানি করতাম না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই সময় ফেরেশতা ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দা, এই কবরের মধ্যে এমন একটা কবর, এমন একটা জায়গা যেটাকে বলা হয় এই কবর হাসরের মাঠের পরকালের সর্বপ্রথম একটা ঘাট। এই ঘাট যদি তুমি সফলতা অর্জন করতে পারো, বাকি ঘাটগুলো তোমার জন্য আমার আল্লাহ ইহসান করে দিবেন। কবরের জিন্দেগি যদি তোমার ভালো হয়ে যায়, হাসরের মাঠ জান্নাতে ঢোকার আগ পর্যন্ত যত ঘাট আছে, ফুলসিরাত আছে, মিজান আছে, সমস্ত কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের দ্বারা পার করে দিবেন। এখন সবচেয়ে বড় বিষয় হলো কবর। এই কবরের মধ্যে নাফরমান বান্দা যাবে, যেই সময় ফেরেশতা আসবে, একটা ফেরেশতা আসবে আয়েশা তার মধ্যে রূহ দিবে, পরে আর দুইজন ফেরেশতা আসবে মুনকার নাকির। আয়েশা বলবে মার রব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? মা তাকুলু হাত্তা ইয়াকুনু ফি হাত্তা হাযার রাজুল, তোমার এই লোকটাকে তুমি কি চিনো? এই লোকটাকে তুমি কি চিনো? এই লোকটার পরিচয় কি তুমি বলতে পারবা? ডাক দিয়া ওই নাফরমান বান্দা ডাক দিয়া বলে কি বলতেছো, কিছুই তো বুঝি নাই। নাউজুবিল্লাহ বলেন। যেই সময় কথাটা বলবে চারদিকে তাকাইবে, শুধু অন্ধকার আর অন্ধকার। মুমিন বান্দা যারা তারা ভয় করবে না, যারা নাফরমান তারা অন্ধকার দেখে এমনিতেই ভয়ে সে কাতর হয়ে যাবে। এই সময় যে সবাই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে না, তাদের জন্য একটা ফেরেশতা আসবে শাস্তি দেওয়ার জন্য, যে ফেরেশতাটা কানে শুনে না, চোখেও দেখে না। নাউজুবিল্লাহ বলেন। চোখে দেখে না, কানে শুনে না, যদি ওই ফেরেশতাকে বলে আমার আর বাইরো না, ওই কানে উনি না শুনবেনি, শুনবে না। এবার বলবে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলাম দুনিয়ায় থাকা অবস্থায়, তাহলে আমাকে মারছো কেন? কই আমি তো চিনি না, দেখি না, আমি তো দেখতে পাই না। আনা দেইকা আনা শুই না, ইচ্ছা মতন জরমের মতন ফিটা দিব। ফিটাইতে ফিটাইতে হাসরের ময়দানে দাঁড় করাবে।
উপর দিকে দেখেন মুমিন বান্দা কবরে যাবে। মুমিন বান্দাকে ফেরেশতা জিজ্ঞাসা করবে, বান্দারে তোমার আপন কে? কয় দুনিয়াতে কেউ আমার আপন নাই। কয় কেন? তোমার মা না তোমার জন্য কান্নাকাটি করছে? কয় এটা তো দুনিয়ার কান্না কাঁদছে, কবরের কান্না তো আমার মাও কাঁদতে পারবে না, বাবাও কাঁদতে পারবে না, তাইলে তোমার আপনটাকে? কয় আমার আপন যিনি তিনি কবরের মধ্যে একটু পরেই চলে আসবেন, একটু পরে আসবেন। কয় তাহলে কি করা যায়? আল্লাহ ডাক দেয়া বলেন, মুমিন বান্দার সাথে ফেস করিস না, পারতে না? সুবহানাল্লাহ বলেন। কয় মুমিন বান্দার সাথে আমি আল্লাহ নিজে আছি, তারা ফজ যদি নাও চিনে আমি চিনে দেই। সুবহানাল্লাহ বলতেন না? এবার যখন মুমিন বান্দাকে কবরের মধ্যে রাখা হবে, রুহটা যে সময় দেওয়া হবে, আমরা যে সময় 40 কদম চলে আসি, রুহটা আবার দেওয়া হয়। মুমিন বান্দার চোখ খুলে তাকায়, অন্ধকার দেখছে, দেখার পরে মনে মনে কয় এই জীবনটা কাটাইয়া আসি দুনিয়ার জিন্দেগি, আসল জায়গায় কোনোদিন আসতে পারে নাই, আজকে বুঝি আমি আসল জায়গায় এসে এই জায়গার মধ্যেই তো আমি প্রেমের খেলা খেলবো বলে এতদিন বসে আছি। দেখছে মুমিন বান্দা আর নাফরমান বান্দা। এবার মুমিন বান্দা ডাক দিয়া বলবে, রুহটা আসার পরে যেই সময় মুনকার নাকির আসবে সওয়াল করার জন্য, এইভাবে বসাইবে, দাঁড় করাইয়া বসাইবে। বসানোর পরে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার রবকে? কয় তুমি কি জানো না যিনি আমাকে বানাইছে, যিনি দুনিয়াতে ফাটাইছে, যিনি রিজিক দিয়েছে, যে আমাকে শরীরের মধ্যে শক্তি দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ ভালো রাখছে, সিজদা করার তৌফিক দিয়েছে, ওই আল্লাহ হচ্ছে আমার রব। মুমিন বান্দা কখনো সোজা উত্তর দিবে না, মুমিন যারা কখনো সোজা উত্তর দিবে না, বরংস এই রচনামূলক প্রশ্নগুলা দিবে। সংক্ষিপ্ত প্রশ্ন করলেও রচনা করে উত্তরটা দিব, কারণ হচ্ছে এটাই তো ইমানদারদের পাওয়ার। সুবহানাল্লাহ বলেন। ইমানদার একটা পাওয়ার আছে না, আলাদা পাওয়ার আল্লাহ দিছে। তারপরে জিজ্ঞাসা করবে, আমার দিন ওকা, তোমার দিন কি? কই তুমি কি জানো না যে দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ছিল, যে দিনের মধ্যে 30 দিন রোজা ছিল, যে দিনের মধ্যে হজ করা ছিল, যাকাত দেওয়া ছিল, এই দিনটা এমন একটা দিন যে দিনের কারণে আমার রাসূল শরীরের মুবারক থেকে রক্ত মুবারক জড়াইয়া দিয়েছে, ওই দিন ইসলামের অনুসারী হলাম আমি, আমার ধর্ম হচ্ছে দিন আল ইসলাম। তারপরে বলবে, এই লোকটাকে তুমি চিনো? কোন কিতাবে আসছে ছবি, আর কোন কিতাবে আসছে রাসূল স্বয়ং মুমিনদের কবরে হাজির হবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, এই লোকটাকে কি তুমি চিনো? এবার মুমিন বান্দা কান্না মাখা মুখ নিয়ে বলবে, কেন চিনব না? সারা জীবন যার ভালোবাসার জন্য আমি পাগল ছিলাম, যার মহব্বত নিয়ে আমি দুনিয়ার জমিনে চলাফেরা করেছি, যার মাধ্যমে আল্লাহকে চিনেছি, আল্লাহকে চিনার একমাত্র সাক্ষী হলেন আমার মায়ার নবী। নবী ছাড়া কেউ আল্লাহকে চিনত? জোরে হন না, আল্লাহকে কে চিনত? আমি যদি বলি আল্লাহকে আপনি কিভাবে চিনেন, নবী ছাড়া বলেন তো আল্লাহকে আপনি কিভাবে চিনলেন, কোনো উত্তর নাই। যদি বলি নবীর মাধ্যমে আল্লাহকে কিভাবে চিনলেন, এমন উত্তর আছে। সারাটা পৃথিবী যদি খাতা হয়, সমস্ত সাগরের পানি যদি কলমের কালি হয়, আল্লাহকে কিভাবে চিনলেন তার উত্তর লেখাটা শেষ হবে না নবীর মাধ্যমে। আর যদি নবী ছাড়া আল্লাহকে চিনেন, কোন উত্তর আছে? জোরে বলেন। আল্লাহ যে, আপনি যে আল্লাহ যে আছেন, কোথায় আছেন, কিভাবে আছেন, কি করেন আপনি জানলেন কিভাবে? নবীর মাধ্যমে। সেই কারণে আল্লাহ চিনার সাক্ষী হচ্ছেন আমার মায়ার নবী। সুবহানাল্লাহ বলেন। এবার মুমিন বান্দা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমাকে প্রশ্ন করিস না, এই নবীর কারণে দুনিয়ায় আসলাম, নবীর কারণে উম্মতে মুহাম্মদী হওয়ার সৌভাগ্য লাভ করলাম। এই নবী আসার কারণে আমার আল্লাহ সব মাখলুক বানাইছে পাগল হইয়া। এই নবীকে যদি না চিনি তাইলে আমার জীবন ব্যর্থ। উনি আর কেউ নয়, উনি হচ্ছেন উম্মতের দরদী রাহমাতাল লিল আলামিন। এবার ফেরেশতা বাম দিকে একটা গেট খুলে দিবেন, জাহান্নামের আগুন দাও দাও করতেছে। মুমিন বান্দা ডাক দিয়া বলবে, ফেরেশতা, 3টা প্রশ্নের উত্তর আমি সুন্দর করে দিয়েছি, মায়ের নবীকে আমি চিনি, তারপরে কেন জাহান্নাম আমাকে দেখাইতেছ? এবার বান্দার প্রশ্নের জবাবে ফেরেশতা ডাক দিয়া বলেন, বান্দারে, যদি প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারতা তাইলে কিন্তু এই জায়গাটা তোমার জন্য বরাদ্দ ছিল। সুবহানাল্লাহ বলেন। ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারে, বেশি বাড়াবাড়ি করিস না আমার বান্দার জন্য, জান্নাতের নিয়ামত গুলা কবরের মধ্যে আইনা দে, যা যা দেরি করিস না, জান্নাত তাইকা জান্নাতি সুন্দর
এই গালিচাগুলা আমার বান্দার কবরের মধ্যে বিছাইয়া দে। আর আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, ইচ্ছা মতো করে আরাম করে তুমি ঘুমাইতে পারো। এমন ঘুম ঘুমাইব, এমন ঘুম ঘুমাইব, কোটি 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 বছর পার হয়ে যাবে। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে বান্দারটা যে সময় সজাগ হবে, ওইটা ডাক দিয়ে বলে, আহ এই মাত্র ঘুমাইলাম, সেটাই আমার ঘুমটা ভাঙাইলো। সুবহানাল্লাহ বলেন। আর নাফরমান এক একটা মুহূর্ত কত কষ্ট, ওইটা বলার কোনো ভাষা কোনো মানুষ বুঝাতে পারবে না। ঠিক না বেঠিক বলেন? হাসরের ময়দানের দিকে সবাই নাফরমান হোক, ইমানদার হোক, কাফের হোক, বেঈমান হোক, মুনাফিক হোক, এক কথায় যত মানুষ পৃথিবীর জমিনে আছে প্রত্যেকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে কি হবে না? জোরে বলেন। আল্লাহ বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব শেষে তোমরা আমার দিকেই আসতে হবে। বান্দারা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, ইমানদারের মধ্যে আর নাফরমানদের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে কই না? আছে না নাই? ইমানদার যারা আর বেঈমান যারা হাসরের ময়দান যে সময় কায়েম হয়ে যাবে, আল্লাহ বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের মধ্যে, আয়াতে তাফসীরের মধ্যে অনেক তাফসীরগণ বলেন, আল্লাহ বলেছেন মাটিগুলা তাদের ভিতর থেকে স্বর্ণ মুদ্রা বের করে দিবে, সোনা রূপা বের করে দিবে, হীরা মণি মুক্তা বের করে দিবে, হীরা ফান্না বের করে দিবে। অন্য তাফসীরে এসেছে এই কবরটা তার বোঝা, এই মানুষগুলার কবর থেকে মানুষগুলাকে তুলে দিবে। সুবহানাল্লাহ বলতেন না? মাটি থেকে আমরা উঠবো না, উঠে দাঁড়াবো। দুনিয়াতে যারা আগুনে পুড়ে মারা গিয়েছিল তারা আগুন থেকে বেরিয়ে আসবে। যারা সাগরের মধ্যে, লিবিয়া যাওয়ার জন্য অনেক মানুষ যায়, সাগরের মধ্যে ডুবে মরে, আছে না নাই? যারা পানিতে ডুবে মারা গেছে তারা পানি থেকে বেরিয়ে আসবে। যারা কবরের মধ্যে ছিল তারা কবর থেকে বেরিয়ে আসবে। এক কথায় সবাই যখন যার যার পজিশন থেকে বেরিয়ে আসবে, তখন সবাই নবীরা সহ আমার আপনার নবী সারা 1,23,999 জন নবী সহ সারাটা পৃথিবীর মানুষগণ ডাক দিয়া বলবে আল্লাহর সাথে, এক স্লোগানে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আর একমাত্র আমার আপনার নবী বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। একজন নবী সারা প্রত্যেকেই বলে, ইয়া নাফসি। এবার যে সময় নাফরমান বান্দাগুলি আর সহ্য করতে পারবে না, তাদের শরীর থেকে গাম বেরিয়ে পড়বে। গাম বেরিয়ে পড়তে পড়তে কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো গলা পানি, কারো সাঁতার। হাদিসের মধ্যে আসছে এই পানিটা এত উত্তপ্ত হবে, দুনিয়ার পানিটা, দুনিয়ার আগুন যেরকম ভাবে গরম, তার চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানি। দুনিয়ার আগুন থেকে 70 গুণ গরম সেই পানি। এই পানির মধ্যে যে মানুষ সাঁতার কাটবে, তখন নাফরমান বান্দাগুলি বলবে, আল্লাহ এই আযাব, এই গজব, এই শাস্তি আর সহ্য হচ্ছে না, তুমি এক কাজ করো, আমাকে আমার আমলনামা দিয়ে দাও, হয়তো জাহান্নামে দিয়ে দাও, আর নাহলে জান্নাতে দিয়ে দাও। তখন আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারে, বান্দারা যখন হাসরের ময়দানে দাঁড়াবে, সবাই তো কঙ্কাল, কেউ কেউকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, বাবা তার মেয়েকে চিনবে না। ওই সময় মানুষ যে সময় দাঁড়াবে, আম্মা জান আয়েশা বললেন, যখন সবাই দাঁড়াবো, পুরুষ মহিলা সবাই থাকবে, লজ্জা শরমের তো একটা ব্যাপার আছে। আমার রাসূল বলেন, না না, এমন একটা হাসরের ময়দান কায়েম আল্লাহ করবেন, একজন আরেকজনের দিকে তাকাইবার মতো সুযোগ পাবে না। ওই হাসরের মাঠে যে সময় বান্দাগুলি বলবে, হয়তো জাহান্নামে দিয়ে দাও আর নাইলে জান্নাতে দিয়ে দাও। এই কথা শোনার পরে আবার আল্লাহ বলবেন, যাও ফেরেশতারা, বান্দাকে দাঁড় করাও। বান্দার মাথাটা থাকবে এভাবে, সোজা করবেন, করার পরে বলবেন, সে আমলনামা নিতে চায়, তার এক কাজ করো, বাম হাতটা বুকের ভেতরের মধ্যে ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? এখন যদি আপনাকে ধরে আমরা 3-4 জন মানুষ বুকে দিয়ে আপনার রুহ থাকা অবস্থায় হাতটা এইভাবে ঢুকে পিছন দিক দিয়ে বাড়ি, কতটুকু কষ্ট হবে বলতে পারেন? বান্দা চিৎকার করবে, করার পরে ডাক দিয়া বলে, আল্লাহ আমাকে তুমি বাম হাতটা বুকের মধ্যে ঢুকাইয়া পেছন দিক দিয়ে বের করে দিয়েছো, হাতের মধ্যে কি একটা দিয়েছো আল্লাহ, কিন্তু পেছন দিক থেকেও তো আমি দেখতে পারি না। তখন আল্লাহ ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার গাঁটটারে বাইঙ্গা পেছন দিক দিয়ে তার সামনটা কইরা দেন, পেছন দিক দিয়া তার চক্ষুটা দিয়া দে, সে দেখুক কিভাবে
তার কি টিকেটটা দিয়েছি। বান্দা যখন তাকে যেই সময় ঘুরাইবা, যে সময় ঘাটটা বাইঙ্গা চোখগুলা তার পেছন দিক দিয়ে দিয়ে দিবে, ফেরেশতা যখন দেওয়া দিয়ে দিল, তারপরে বান্দা হাতের দিকে তাকাইয়া দেখে হাতের মধ্যে তো জান্নাতের টিকিট নয়, চিরস্থায়ী জাহান্নামের টিকিট। নাউজুবিল্লাহ বলতেন না? অধৈর্য হয়ে যাবে। ওই সময় সূর্যটা আপনার আধ বিঘা হাতের উপর চলে আসবে, তামা নিচের মাটিটা পায়ের নিচের মাটির তামা হয়ে যাবে, আর ওইটা অন্য আকাশের কোনো স্থান নয়। হাদিস শরীফে আসছে সিরিয়া অথবা শামের কোনো একটা জায়গা, ওই জায়গার মধ্যেই হাসরের ময়দান কায়েম হবে। জোরে এখন সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে বাঁচার জন্য আমার আল্লাহ কিছু মানুষকে ডাকবেন, আহ্বান করবেন, আয় তুই আমার কাছে আয়। আজকে হাসরের মাঠে কঠিন ভয়াবহ একটা দিনে, যেই জায়গার মধ্যে কোনো ছায়া নাই, যেই জায়গায় উত্তপ্ত পানি, উত্তপ্ত উপরে রোদ, তোর কোনো অস্তিত্ব নাই, আয় তুই আমার কাছে আয়। কাকে কাকে ডাকবেন জানেন? সুবহানাল্লাহ। শুনলে আপনারা অবাক হবেন। এক নম্বরে হচ্ছে আদাল ব্যক্তি। এক নম্বরে আদাল ব্যক্তি। আদাল ব্যক্তি হলো বিচারক, যারা ন্যায় বিচার করছে। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে ডাইকা ডাইকা পরিচিত করাইয়া করাইয়া আল্লাহর আরশে নিচে তাদেরকে ছায়া দান করবেন। এখন কথা হইল, যারা ন্যায় বিচার করে কিন্তু টাকা খাইয়া যারা বিচার করে তারা না, তাদের কিন্তু আরো ভয়াবহ খারাপ অবস্থা হবে। ন্যায় বিচারের যারা করছে দুনিয়ার জমিনে আল্লাহ তাদেরকে সম্মান দিবেন, ঠিক না বেটি? কারণ বিচারের মালিক একমাত্র আল্লাহ। দুনিয়াতে যাদেরকে আল্লাহ মাথা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন বিচার করার জন্য, তাদের মাথা থাকা সত্ত্বেও অন্যায় বিচার করছে, পিছন দিক দিয়া টাকা খাইয়া বিচার তারে ঘুরাইয়া দিয়েছে। এমন পাবলিক বাটফার আছে না নাই? কম মনে হয়, অধিকাংশই মিয়া, অধিকাংশ বিচারিতা করে। নাইলে একটা চা খায়, নাইলে একটা ফান খায়, চা খাইয়া ফান খাইয়া ইমান বিক্রি করে, এমন বাটফার আছে না নাই? আল্লাহ বলে ওই সমস্ত বিচারী নয় যারা আমার আইনে বিচার করছে, ওই বিচারীদেরকে আমি আল্লাহ সসম্মানে আরশে আজিমের নিচে ছায়া দান করব। দুই নাম্বার হচ্ছে তারা যারা যৌবন বয়সে শয়তানের দোকানে না পড়ে আমি আল্লাহর রাস্তায় সময়টাকে ব্যয় করছে। সুবহানাল্লাহ। আমরা দেশের যুবক যারা, তারা বড় ডেঞ্জারাস। 3/4 ফ্যান ফিন্দে, সতর ডাকে না, আছে না নাই? এ সতর ডাকে না, নামাজ পড়েনি, বিশ্বাস হয়নি। হাফ প্যান্ট ফিন্দা জীবনে নামাজ হয়? জোরে হয় না? আপনার ডরেননি? আমিও তো যুবক, আমিও তো এরকম পড়তে হতাম, আর পড়লে বেশি খারাপ লাগতো না, ভালোই লাগতো। তো ফিন্দি না কেন? আল্লাহ বলেছেন ওয়া লিবাসুত তাকওয়া, এই লেবাসের মাধ্যমে তোমার তাকওয়া যেন বহির প্রকাশ হয়। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমিও তো পড়তে পারতাম, পড়ি না। যারা যৌবন বয়সটাকে আল্লাহর রাস্তায় নিয়েছে, আমার আল্লাহ তাদেরকে ডাকবেন, পরিচয় করাইবেন, যুবকদেরকে সম্মান দিয়া আমার আল্লাহর সে নিচে ছায়া দান করবেন। 3 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যারা মসজিদে আজান হওয়া মাত্র ঘরে আর মন বসে না, চা খাওয়ার মধ্যে আর মন বসে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার জন্য আর মন বসে না, একটাই মাত্র উদ্দেশ্য, আজান হয়ে গেছে, নামাজ পড়তে হবে। কিছু মুরব্বী এরকম আছে, আসেনি? আজান ফলে তাদের আটখানে দিত না, এই তো ফালাই তো আমি আগে নামাজটা ফুল যাই। এদের মতো ব্যক্তিদেরকে আমার আল্লাহ কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দান করবেন। 4 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যারা দান করে ডান হাতে বাম হাত বলতে পারে না। আর আপনার দেশও দান করে, মসজিদের বাক্সের মধ্যে টাকা দেয়, যদি 100 টাকার নোট হয় ঠাস করে লাগায়, সব দেখুক আমি 100 টাকা নোট দিছি, আছে না নাই? হরে বা আসেনি? আপনারাই তো ফোরনে লেগে দিয়েছে, অন্য কোনো আছে না? বেশি বড় নোট দিলে এটারে লাগায়, ঠাস করে লাগায়, যাতে আরো 10 জন চাই কি তুইছে, কি তুলে যেন দেখে আমার 100 টাকার নোট দিতে আসেনি? আল্লাহ বলেন ওই সমস্ত দানকারীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠোরতর শাস্তি দেব। যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর মহব্বতে দান করে, তাদেরকে আমি ভালোবাসি। ওই সমস্ত মানুষদেরকে সম্মান দিয়া কাল হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ বলতেন না? তারপরে আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে গুনাহ করার চান্স ছিল তারপরে গুনাহ করে নাই। অনেক যুবক আছে মদের বোতল হাতে নেই, ইয়া বা ফেন্সিডিল আসেনি, একলা করে রুমের মধ্যে বন্ধ কইরা খায়, আছে না নাই? ওই সময় এমনও মানুষ আছে গাঞ্জা খাওয়ার জন্য গেছে, ট্যাবলেট খাওয়ার জন্য গেছে, যাওয়ার সময় মুখে দিবে, হঠাৎ করে মনে হয়ে গেছে আম্মা দেখলো না, আব্বা দেখলো না, ভাই বোন কেউ দেখলো না, আল্লাহ তো তাকাইয়া রইছে।
আসেনি? কি কম সংখ্যক মানুষ আছে। হঠাৎ আল্লাহর কথা মনে হয়ে গেছে, আল্লাহর কথা মনে হওয়ার কারণে ইয়াবা ফেন্সিডিলটা তার লাত্তি মেরে দিল, আল্লাহকে ভয় করলো, ছেড়ে দিল, আর মুখের মধ্যে দিল না। আল্লাহ কাল হাসরের ময়দানে ডাকবেন, আমাকে দেখোস নাই, আমাকে দেখোস নাই, আমার আকৃতি দেখোস নাই বান্দারে, তারপর আমাকে ভয় করছস, খাইছস না, আয় আজকে ওই না খাওয়ার কারণে তোর একটু সম্মান বাড়াইয়া দেই। আল্লাহ পরিচয় করাইয়া আরো সে আসবেন নিচে, ওই বান্দাকে ছায়া দান করবেন। সেই কারণে অনেক লম্বা ঘটনা। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলুকা, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে তুমি গুরুত্ব দাও। ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে গুরুত্ব দাও। কাজে কামে অনেক ব্যস্ততা আছে, অবসর সময়টা আল্লাহ নামে দেন না। কিন্তু আমরা এলাকাত নয়, সেটা পৃথিবীর মধ্যেই মুসলমানদের এই খাসালত, এই ইচ্ছা উঠে গেছে, নাই আসেনি? নামাজ যারা মসজিদে পড়ে এর অধিকাংশ মুরব্বী, অধিকাংশ যুবক, যারা তাও আবার কম সংখ্যক। এই যে এতগুলা মানুষ আপনারা আসছেন, সবাই মিললে কি একদিন জোহরের নামাজ পড়ছেন? বলতে পারবেন যে হুজুর জোহরের নামাজ পড়ছি? কেন? শুক্রবার আসলেও আপনাদের ব্যস্ততা, আল্লাহকে সময় দিতে রাজি না। আল্লাহ তো আপনাকে বলে নাই যে 7:30 আমার সময় দে। আর যদি একথা হইতো, আল্লাহ যদি একথা বলতেন যে 7:30 আমাকে দিতে দিব, মানছে কে আল্লাহ, ফেট ফিকির আছে না, তুমি কে আল্লাহ, একথা হইল না। আমরা যে পরিস্থিতি, আমরা যে মুখের ভাষা, আমাদের যে ইমান, মানুষ এরকমই বলতো যে তুমি কে আল্লাহ, সবসময় তোমার সময় দিতাম, আমাকে ফেট ফিকির নাই, ঠিক নেই। সেই জন্য আল্লাহ, আসলে আল্লাহ কত জ্ঞানী, এটা বলা তো অসম্ভব। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমি সময় দিয়েছি 24 ঘন্টা দিন রাতে, এর মধ্যে কয়েক মিনিট সময় আমাকে দে, আর বাকি 24 ঘন্টা তুই তোর সময় লাগা। তার মানে বান্দা, তুই 5 ওয়াক্ত নামাজ শুধু পড়, আর বাকি সময়টা তোর দুনিয়াদারি কর, আর আমাকে সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। বান্দা যে সময় আল্লাহকে 5 ওয়াক্ত সময় দেয়, আল্লাহ এই 5 ওয়াক্তের সময়ের ভিতরে যে সময়টুকু হয়, এই সময়ের ভিতরে 24 ঘন্টাকে ইবাদতে গণ্য করে দেন। তো আমরা তো বোকা, আমরা আসলেই বোকা, আমরা দুনিয়ার পাগল, আখিরাতের জন্য একেবারে বোকা। আল্লাহ সেই জন্য বলেছেন, আখিরাতের জ্ঞানী তারা যারা দুনিয়া বিক্রি করে আখিরাত কিনে, আর দুনিয়ার জ্ঞানী আখিরাতের বোকা তারা যারা আখিরাত বিক্রি করে দুনিয়া কিনে। আছে না নাই? ইমান বেচে না, 500 টাকা লাগে ইমান বেচে, এ আখিরাত বেচছে, দুনিয়া কিনছে। আর মানুষ নিজে জান দিয়া দিব, মিছা কথা কইতাম না, আসেনি? এ আখিরাত কিনছে, দুনিয়া বিক্রি করছে। এই সৌভাগ্যবান। আল্লাহ যেন আমাদেরকে বুঝার, আমল করার এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার, ইসলামী কালচারে চলাফেরা